This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মঞ্জিরা, দ্বিতীয় দফার ভোটের আগে একটা কিন্তু বড় ইস্যু হয়ে উঠতে চলেছে এইমস। উত্তরবঙ্গেও এইমস তৈরির প্রতিশ্রুতি দিয়ে গেলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি প্রার্থী কার্তিক পালের প্রচারে এসে এইমস তৈরির আশ্বাস দিয়ে গেলেন অমিত শাহ। রায়গঞ্জে এইমস তৈরি না হওয়ায় তৃণমূল সরকারকে দোষারোপ করলেন। রাজ্য জমি না দেওয়া এইমস হয়নি, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর। রাজ্য সরকার কোনোভাবে জমি দিচ্ছে না, সেই ক্ষেত্রে রাজ্য সরকারের মুখাপেক্ষী না হয়ে উত্তরবঙ্গে এইমস হবে এবং সেটা কেন্দ্রীয় সরকারের যে কোনো জায়গায় হতে পারে, বিএসএফের জায়গায় হতে পারে, রেলের হতে পারে, বা যে কোনো সেন্ট্রাল ফোর্সের জায়গায় হতে পারে, কিন্তু এইমস হচ্ছে। মোদি কি গ্যারান্টি? অমিত শাহজি উত্তরবঙ্গের মিটিংয়ে বলেছে মমতার বাধা কাটিয়ে আমি এইমস করব, নরেন্দ্র মোদী এইমস করবে, মানুষকে বাইরে যেতে হবে না, মমতার বাধা কাটিয়ে। রাজ্যের জমি লাগবে না, কেন্দ্র সরকারের জমিতে নরেন্দ্র মোদীজি উত্তরবঙ্গে এইমস করবে। তাই মানুষ উৎসবের মতো নেমেছে এবং এই ঝড়ে পিসি, ভাইপো, বুয়া, ভাতিজার সুপড়া সাপ। সহকর্মী রূপক রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। রূপক, অমিত শাহ যে শুধু এইমস তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন তাই নয়, তার সঙ্গে টার্গেটও বেঁধে দিয়েছেন। 35টা আসন বাংলা থেকে জিততে হবে। সেই টার্গেট কি বিজেপি পূরণ করতে পারবে? একদমই তাই। দেখো, উত্তরবঙ্গের সবচাইতে গুরুত্বপূর্ণ যে আসন, যেমন বালুরঘাট রয়েছে, অন্য পাশাপাশি কিন্তু রায়গঞ্জ রয়েছে, যেখানে কিন্তু এইমসের দাবি বরাবরই উঠেছে। আর তুমি যে প্রশ্নটা করলে যে 35-এর যে টার্গেট তিনি বেঁধে দিয়েছেন, কার্যত প্রথম দফা নির্বাচন হয়ে গেছে, এবারে দ্বিতীয় এবং পরবর্তীতে যে 7 দফা পর্যন্ত নির্বাচন চলবে, সেখানে কিন্তু এই এইমসের ইস্যু যা উত্তরবঙ্গকে বিশেষ করে ভাবিয়েছে একটা সময়, এবং উত্তরবঙ্গের যারা নেতৃত্বরা রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে যথেষ্টই, একদিকে যেমন শাসক দল চাপে, অন্যদিকে কিন্তু বিজেপি ফায়দা নেওয়ার চেষ্টা করছে, এমনটা কিন্তু বলাই যায়। এবারে খোদ একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যখন প্রতিশ্রুতি দিয়ে গেলেন, তখন কিন্তু কোন দিকে পাল্লা ভারী হতে চলেছে সেদিকে কিন্তু নজর রাখছেন সাধারণ ভোটাররাও। অনেকেই হয়তো এতে প্রভাবিত হয়ে ভোট দিতে পারে, বিজেপির ঝুলিতে ভোট যেতে পারে, এমনটা কিন্তু শাসক দলের তরফে মনে করা হচ্ছে। অন্যদিকে শাসক দলকে যে দুষলেন, অর্থাৎ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে দুষলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তাতে ভোটে নির্বাচনে একটা বড় প্রভাব পড়বে বলে রাজনৈতিক মহল মনে করছে। দীপ। রূপক, আমাদের সঙ্গে থাকো। তৃণমূল পাল্টা কি প্রতিক্রিয়া দিয়েছে শুনবো। নরেন্দ্র মোদী আর অমিত শাহ এনারা হচ্ছে জুমলার রাজা। জুমলা ভোটের সময় সব জায়গায় নানা রকম এরকম জুমলা দিয়ে থাকে, এটাও একটা জুমলার বাইরে আমরা কোনো কিছু মনে করছি। সরাসরি মিথ্যে কথা উনি বলেছেন। এই রাস্তার জন্য এখন অবধি কোনো পশ্চিমবঙ্গ সরকারকে এনওসি দেয়নি, সেই এনওসি না দেওয়ার জন্যেই রাস্তাটা আটকে আছে। আমাদের দিককার রাস্তা ভোটের পরে নিশ্চিতভাবে হয়ে যাবে